হাই, লেটস গেট রেডি উইথ মি ফর রিল শ্যুট। এখন আমি রিল একটা শ্যুট করব, তার জন্য আমি রেডি হব। তো রেডি কিভাবে হচ্ছি রিল শ্যুট করার জন্য, আমি বেশি রেডি হই না। তো ড্রেস আপ বগেরা যেটুকুনি করবো। কি সুন্দর মানে একটা রোদ আসছে, জানি খুব গরম, রোদটা সুন্দর বলাটা ঠিক না, কিন্তু আমার বেসিক্যালি গরম লাগছে, তাও ভালো লাগছে রোদটায়, সানলাইটে। একটু রোদে নিজেকে ফর্সা ফর্সা লাগে, তো আমাকে দেখতেও ভালো লাগে, এটাই একটা কারণ, আর কিছুই না। তো আমি এখন রেডি হব, বেশি কিছুই করব না, স্কিন কেয়ারের জন্য একটু কিছু করি। তো চলো শুরু করি, কি কি করছি দেখাচ্ছি তোমাদেরকে। ফার্স্টে ফ্রিজে রাখা টোনার, খুবই ঠান্ডা। গুড ভাইবসের এই ফেটে গেছে যেটা বলছিলাম, গুড ভাইবসের এই টোনারটা খুব ভালো, আমার খুবই পছন্দ। কিন্তু খুব একটা ইচিং হয়, উত্তানটা আমি আরও ইউজ করেছি, ওগুলোর হয় না, উত্তানটারই হচ্ছে, মানে একটু ইচিং হয় উত্তানটা আমার স্কিনে। এবার আর কার কার হয় আমি জানি না। তো এটাই একটা, আর কিছু আমি এখনও পর্যন্ত দেখিনি। সিরাম ময়েশ্চারাইজার শেষ হয়ে গেছে, আর আমার এখন প্রোডাক্ট সব ফ্রিজে আছে। তো আমি এখন কিছুই বাইরে থেকে আনবো না, ঘরের মধ্যে যেগুলো আছে ওগুলো দিয়ে রেডি হবো। চলো, এটা কনসিলার মাখবো। ইন বাই ভিভিয়ান, আমি বেশি বড় লোক না গাইস, খুবই গরিব। ভিডিও না হলে এটাও মাখতাম না, আমার জিনিসটা শেষ হয়ে যাবে। ভেজানো ব্লেন্ডার, যেটা অনেক দিনের পুরনো, 1 বছর হয়ে গেল। হালকা আইশ্যাডো দিতে আর ইচ্ছা আছে। দেখতে পাচ্ছি না, 1 সেকেন্ড আয়নাটা নিয়ে আসি। হয়ে গেছে। ফিট মি কম্প্যাক্ট, এটাকে মেকআপ করা বলে না, এটাকে বলে মেকআপ থোপা। কারণ আমার কাছে এখন টাইম নেই, রোদটা চলে যাবে, আর আমি এই রোদটাতে আমাকে এখন ভিডিওটা বানাতে হবে। এটাকে স্ট্রাগল বলে কিনা যাই না, কিন্তু কষ্ট খুব হয়। এটা একদমই দামি লিপস্টিক, কিন্তু গলে গেছে গরমে। এবার যদি সব ফ্রিজে রাখাতে যায়, তাহলে ফ্রিজে আর ভাত তরকারি রাখা যাবে না, এত গরম, এতই গরম, এতটাই গরম যে সব খারাপ হয়ে যাচ্ছে। আর সাথে সাথে আমার মেজাজও। সো হালকা ব্লাশ, আইশ্যাডো দেবো। আইশ্যাডো প্যালেট, যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আজ থেকে 2 বছর আগে, শেষ হয়নি এখনো। নিউ ব্রাউন শেড, বাইরে সুন্দর পাখি রাখছে। তো আমি এটার সাথে একটা অরেঞ্জ কালার মিক্স করবো। দিস ইজ
লাইনার পরে আসছি। রেডি হতে হতে তোমাদের সাথে কি ভুলভাল বকেছি আমি নিজেও জানি না, কিছু ভুলভাল বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও। আর এই শাড়িটা না আমার শাশুড়ি মায়ের শাড়ি, অনেক পুরোনো দিনের শাড়ি, কিন্তু এখনও কালার কোয়ালিটি খুবই ভালো আছে। তো শাড়িটা আমার খুবই পরতে ইচ্ছে হয়েছিলো, তাই একটা রিল বানাচ্ছিলাম, তাই ভাবলাম শাড়িটা পরেই নিই। আর শাড়িটা পরে আমাকে খুবই সুন্দর লাগছিলো, আমার খুলতে মন চাচ্ছিলো না। মেকআপ কিন্তু আমি খুব যে মেকআপ করেছি সেরকমও না, আবার একদম ন্যাচারালও বলবো না। আমি একটু কনসিলার, কম্প্যাক্ট আর ব্লাশ, কাজল, আইলাইনার এইসবই লাগিয়েছিলাম। পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর এই রিলগুলো দেখতে হলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম আইডি পূজা লাইফস্টাইল 42। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই ইউটিউবে বলবে, ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টও করো। তোমাদের সাপোর্ট একান্তই জরুরি আমার কাছে, তোমাদের ভালোবাসাটাও জরুরি। টাটা।